शांति। बाप जो पढ़ाते हैं उसे अच्छी रीति पढ़ो तो 21 जन्मों के लिए सोर्स ऑफ इनकम हो जाएगी, सदा सुखी बन जाएंगे। बाबा তোমাদের যা পড়াচ্ছেন তা যথার্থ রীতি পড়লে 21 জন্মের জন্য উপার্জন সঞ্চিত হবে। ভালোভাবে ঈশ্বরীয় পাঠ পড়ো তবে চিরকালের জন্য সুখী হতে পারবে। तुम बच्चों के अतीन्द्रिय सुख का गायन क्यों है? তোমরা যে বাচ্চা তোমাদের জন্য অতীন্দ্রিয় সুখের গায়ন কেন করা হয়? क्योंकि तुम बच्चे ही इस समय बाप को जानते हो। तुमने ही बाप द्वारा सृष्टि के आदि मध्य अंत को जाना है। तुम अभी संगम पर बेहद में खड़े हो। কেননা তোমরা বাচ্চারাই এই সময় বাবাকে জেনে থাকো। এই সময় অর্থাৎ এই সঙ্গম যুগে, কারণ পরমাত্মাকে জানার জন্য দাপর যুগ থেকে মানব অনেক চেষ্টা করে চলেছে, কিন্তু তারা জানতে পারেনি। কিন্তু এই সঙ্গম যুগে পরমাত্মা এসে আমাদেরকে নিজে থেকে পরিচয় দিয়েছে। তো সেই জন্য আমরা বাচ্চারাই বাবাকে অনেক ভালো করেই জানি। তোমরাই বাবার কাছ থেকে সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে পারো। তোমরা এখন সঙ্গমে অসীম জগতেই রয়েছ। তোমরা জানো আমরা এখন লবণাক্ত অর্থাৎ খারি চ্যানেল থেকে অমৃতের মধুর চ্যানেলে যেতে চলেছি। স্বয়ং ভগবান এসে আমাদের পড়াচ্ছে। এমন খুশি ব্রাহ্মণদেরই অনুভব হয়। সেই জন্য তোমাদের অতীন্দ্রিয় সুখের গায়ন আছে। বাবা पूछते हैं ना, आगे कभी पढ़ने आए हो? বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন যে আগে কখনো পড়ার জন্য এখানে এসেছো? তো তখন বাচ্চারা কি বলে, হ্যাঁ বাবা 5000 বছর আগে এই পুরুষোত্তম সঙ্গম যুগে পড়াশোনার জন্য এসেছিলাম। এটা তো স্মরণে আছে না, নাকি এও ভুলে যাও? স্টুডেন্টদের স্কুলের কথা তো অবশ্যই মনে পড়বে। এম অবজেক্ট তো একটাই। এই সঙ্গম যুগে এসে যারা বাবার বাচ্চা হয়, সেই বাচ্চা দুদিনের হোক বা অনেক পুরানো, সবাইয়ের লক্ষ্য কিন্তু একটাই। तुम बच्चे जानते हो बाबा हमको बहुत अच्छी पढ़ाई पढ़ाते हैं जिससे 21 जन्म की इनकम मिलती है। तो 21 जन्मों के लिए যে বাবা আমাদের हो जाएगी যথার্থ রীতিতে সদা ঈশ্বরীয় পাঠ পড়িয়ে থাকেন। বাবা তোমাদের জন্মের জন্য উপার্জন সঞ্চিত হয়, যথার্থ রীতি পড়লে ইনকাম এমনই 21 জন্মের জন্য হবে। উপার্জন সঞ্চিত হবে, রোগগ্রস্তও হবে না, ভালোভাবে ঈশ্বরীয় পাঠ এই নিশ্চয়ই বাচ্চাদের থাকবে চিরকালের জন্য, কারণ এই রকম নিশ্চয়ই হতে পারবে। তো বাচ্চারা উৎফুল্ল থাকবে, তা না হলে তো কোনো না কোনো বিষয়ে মুচড়ে পড়বে না। তোমরা যে বাচ্চা, তোমাদের ভারত অতীন্দ্রিয় সুখের গায়ন মহিমা কেন করা হয়? भारत क्योंकि तुम बच्चे ही महिमा थी, समय तो बनाने वाला जानते हो। तुम्हारे
ভারতখণ্ডের সৃষ্টিকে মহিমা করার দরকার को जाना है। ভারত সত্যখণ্ড ছিল, সঙ্গম পর কত মহিমা ছিল। আর এই সত্যখণ্ডকে তোমরা বাচ্চারাই এই সময় বাবাকে জেনে থাকো। बाप के साथ कितना लाभ है, অর্থাৎ এই সঙ্গম তোমাদের বাবার কারণ কত ভালোবাসা জানার জন্য দাপর যুগ থেকে মানব বুদ্ধিতে আছে না করে চলেছে। আর বাচ্চারা এটাও জানতে পারে আমরা হচ্ছি শুধু এই সঙ্গম যুগে, সেই কারণে আমাদের নেশা নিজে থেকে পরিচয় দিয়েছে এবং সেই জন্য পরিবর্তনের খেয়ালও রাখতে হবে, অনেক ভালো করেই বিবেক कहता है তোমরাই বাবার কাছে পড়াই है सृष्टि में आदि मध्य अंत के जानते पारो नहीं करना चाहिए। তোমরা এখন বিবেক এটাই বলে অসীম জগতে ঐশ্বর্য পড়ায়, তোমরা পড়াতে একদিনও যেন মিস না হয়। লবণাক্ত टीचर के आने चैनल থেকে लेट অমৃতের মধুর চ্যানেলে যেতে চলেছি। স্কুলে টিচার পৌঁছে গিয়েছে, এসে তারপরে আমি স্কুলে পৌঁছাচ্ছি, সেটা যেন একদম না হয়। ব্রাহ্মণদের টিচারকে বাদ আনা ये भी एक इंसाइट তোমাদের অতীন্দ্রিয় সুখের গায়ন আছে। স্কুলে পৌঁছে গিয়েছে, বাবা পৌঁছতে है ना, তারপরে যদি স্টুডেন্ট পৌঁছায় মানে বাবা টিচারকে জিজ্ঞাসা করেন যে স্কুল में भी পড়ার জন্য এখানে এসেছো, তো উनको টিচার বাচ্চারা কি বলে, হ্যাঁ বাবা 5000 বছর আগে যখন স্টুডেন্ট পরে পৌঁছায় সঙ্গম যুগে, তো টিচার পড়াশোনার জন্য এসেছিলাম দাঁড় করিয়ে দেয়। এটা তো স্মরণে আছে না, বহুত है নাকি जो ভুলে যাও সে आते हैं। স্টুডেন্টদের স্কুলের কথা এখানে তো অনেকেই মনে পড়বে যারা দেরিতে ক্লাসে অবজেক্ট তো একটাই সার্ভিস करने वाला এই সঙ্গম যুগে এসে যারা বাবা প্যারা लगता है সেই সেবাধারী বাচ্চা হোক তো অবশ্যই বাবা প্যারে লাগে। সবাইয়ের লক্ষ্য কিন্তু तुम अभी देवी देवता बनने के लिए पुरुषार्थ कर रही हो। बाबा हमको এখন তোমরা দেবী দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করছো, जिससे এই যে পুরুষার্থ করছো পড়াশোনা করছো, তো বাবা কি বলেন তোমাদের তোমরা বাচ্চারা জানো যে বাবা নিজে এসে পড়াচ্ছে। যথার্থ রীতিতে ঈশ্বরীয় পাঠ পড়িয়ে থাকেন, दूसरा लेती है যাতে 21 জন্মের জন্য উপার্জন সঞ্চিত হয়। আর এই ইনকাম আপনি को শরীর समझ लेते যাতে খুশি হবে। আত্মা কি করে, কোনো রোগগ্রস্ত হবে না, শরীর ছেড়ে আর একটা শরীর ধারণ করে। তো এই শরীর ধারণ করার পরে পাঠ উচিত, কারণ এই রকম নিশ্চয় থাকলে যে নিজেকে আত্মা ভাবার উৎফুল্ল থাকবে, দেহ বা শরীর মনে করেছে কোনো না কোনো বিষয়ে আমি মুছড়ে পড়বে না, এই কথাই মানব ভুলে যায়। ভারত বাবা কি বলেন, আমি কখনো মহিমা করনি चाहिए। सेवा के लिए सेंटर व म्यूजियम खोलते रहते हैं, जो बनाने वाला बाथा वही होता रहेगा। তোমাদের সেবার জন্য সেন্টার বা মিউজিয়াম খুলতে থাকে, যেটা কল্পে কল্পে হয়েছে সেটাই হবে সত্যখণ্ড। মিউজিয়াম সেন্টার কত মহিমা ছিল, तुमको बहुत ऑफर करेंगे। বানিয়েছিল কে, বাবা বলছেন যে মিউজিয়াম সেন্টার খোলার জন্য তোমাদের অনেকেই অফার করবে। তোমাদের বাবার योग में रहकर बनाओ, खिलाओ, ऑब्जेक्ट तो बुद्धि আছে तरफ खींचेगी। আর বাচ্চারা এটাও জানে বলেন ভোজন বাবার স্মরণে অর্থাৎ যোগের কারণে পড়ার প্রতি তো আমাদের নেশা থাকতে হবে, তাহলে বুদ্ধি এদিকে অর্থাৎ পরিবর্তনের বুদ্ধি রাখতে হবে ঈশ্বরের দিকে। विवेक कहता है सत्ययुग में जब क्या गॉडली पढ़ाई है वह भी नई चीजें होती होगी, मिस नहीं करना चाहिए होता है। বিবেক বলেন সত্যযুগে কত কি দেখবে, ঈশ্বরীয় পড়া অনেক নতুন নতুন জিনিস হবে, একদিনও যেন মিস না হয়।
ময়ূরের জন্য তো বাবা বুঝিয়েছেন আনে একে ভারতের জাতীয় পাখি বলে অভিহিত করা হয়েছে। স্কুলে টিচার পৌঁছে গিয়েছে শ্রীকৃষ্ণের মুকুটে, আমি স্কুলে ময়ূরের পালক যেন একদম না হয়। ময়ূর টিচারকে বাদ খুব সুন্দর হয়। এদের জন্ম অশ্রু থেকেই হয় এবং এই কারণে একে জাতীয় পাখি বলা হয়েছে। তারপরে যদি স্টুডেন্ট পৌঁছায় মানে দিলেতেও দেখা যায় অপমান করা। ইহো स्कूल में भी पिछाड़ी दुनिया है, तो उनको टीचर बाहर में खड़ा कर देते हैं। मुसीबत है। स्कूलेते যখন স্টুডেন্ট পরে পৌঁছায় कैसे कैसे भगाते स्टूडेंट के বাইরে দাঁড় করিয়ে দেয়। বাবা বলেন ইহা তো বহুত है जो देरी से आते हैं। সুন্দর হওয়াও বা কি বলেন এখানে তো অনেকেই আছে যারা দেরিতে ক্লাসে কিভাবে অপহরণ করে নিয়ে যায়। करने वाला সফুত বাচ্চারা তোমাদের এই বিকার প্যারা দুনিয়া সেবাধারী এই দুনিয়ার প্রতি অবশ্যই বাবা প্যারে লাগে, কারণ এটা হলো দেবী দেবতা बनने के लिए पुरुषार्थ कर रही हो। এখন তোমরা দেবী দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করছো। আত্মাকে এই যে পুরুষার্থ করছো, পড়াশোনা করছো, তো বাবা কি বলেন তোমাদেরকে পড়ালাম তো সুখী ছিলাম, পরমাত্মা নিজে এসে প্রধান হয়ে দুঃখী হয়েছি। আত্মা एक शरीर छोड़ दूसरा लेती है, तो তোমরাও চাও যে আমরা পতিত থেকে পাবো মনুষ্য ফির দুনিয়ার মানব যদি ডাকলে যে হে পতিত শরীর সমঝ লেতে, কিন্তু এই দুনিয়ার প্রতি তাদের কি করে আসে না। একটা কিন্তু তোমরা বাচ্চারা বুঝেছো যে এটা হলো ছিছি দুনিয়া। শরীর ধারণ করার নতুন দুনিয়াতে আমাদের শরীরও কি করেছে সুন্দর হবে, যে নিজেকে আত্মা আমরা পরিবর্তে অমরপুরীর মালিক হতে যাচ্ছি। আমি 5000 বর্ষ बाद কথাই মানুষ से आकर मिलते हैं। बाबा की बोलेन तो जरूर खुशी होगी ना, भूली ना। हम फिर से आए हैं सेवा के लिए। सेंटर বা মিউজিয়াম খুলতে रहते हैं। 5000 বছর পর जो कल पहले हुआ था वही होता रहेगा। খুশি তো অবশ্যই হতে হবে, সেন্টার বা মিউজিয়াম খুলতে থাকে, যেটা কল্পে কল্পে হয়েছে সেটাই হবে। हाँ, म्यूजियम सेंटर आदि के लिए इसलिए पढ़ाई का नशा भी रहे करेंगे, तो अपने कैरेक्टर बाबा भी ध्यान যে মিউজিয়াম সেন্টার খোলার জন্য তোমাদের অনেকেই অফার করবে। और भोजन तो योग में रहकर बनाओ, इंसल्ट नहीं करना है। তো বুদ্ধি ঈশ্বরীয় সন্তান বা সেই জন্য পড়াশোনার স্মরণে অর্থাৎ যোগেতে থেকে বানাবে, চরিত্রের প্রতিও যেন ধ্যান থাকে। বুদ্ধি এদিকে অর্থাৎ ঈশ্বরীয় দিকে বুদ্ধি আসবে, ঈশ্বরের দিকে নয়। सत्ययुग में क्या देरी করে ক্লাসে এসে वह भी टीचरকে इंसल्ट করা उचित না। एवरीथिंग न्यू होता है। इस বিকারী বলেন সত্যযুগে কত কি দেখবে, নফরত অনেক নতুন নতুন জিনিস হবে, বাপ সব কিছু নতুন। ময়ূরের জন্য তো বাবা বুঝিয়েছেন একে ভারতের জাতীয় পাখি বলে অভিহিত করা হয়েছে। কেননা শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরের পালক দেখানো হয়েছে। বিকার ময়ূর ময়ূরী দুনিয়ার প্রতি সুন্দর হয়, ঘৃণা এদের জন্ম অশ্রু থেকে হয়, স্মরণে এবং এই কারণে নিজের জাতীয় পাখি বলা হয়েছে। শতপ্রধান করার সুন্দর পাখি বিলেতেও দেখা যায়। सब समय इहो खुशी আর ছিছি দুনিয়া है থাকতে হবে। इस समय खूबसूरती में भी होपलेस में मुसीबत है। पैदा करने वाले बच्चियों को देखो सच्चे कैसे कैसे भगाते रहते हैं। বাবা বলেন হোপলেস এটা হলো ছিছি দুনিয়া, নিরাশাজনক পরিস্থিতিতে সুন্দর হওয়াও অর্থাৎ আশার জন্ম দেওয়ার বাচ্চাদের দেখারের পর কিভাবে অপহরণ করে নিয়ে যায় হতে হবে। তো
तो বাচ্চারা তোমাদের এই বিকারগ্রস্ত দুনিয়া और आत्मा की कमजोरी को दुनिया प्रति घृणा आसा उनकी कमजोरी को এটা হলো स्वयं में धारण करने या वर्णन करने के बजाय कमजोरी এখন বাবাকে স্মরণ করে কল্যাণকারী স্বরূপ से समाप्त করতে না। আমরা যখন শতপ্রধান ছিলাম তো সুখী ছিলাম, প্রত্যেক আত্মার দুর্বলতা গুলি হয়েছি যাচাই আবার শতপ্রধান হতে হবে। তার তো তোমরাও চাও যে আমরা নিজের মধ্যে পাবন হই, ধারণ মানব যদি ডাকে করার পরিবর্তে, কিন্তু দুর্বলতা রূপী তাদের কাঁটাগুলি না আসে না কল্যাণকারী তোমরা বাচ্চারা বুঝেছো যে এটা হলো সমাপ্ত করে দিতে হবে। তো নতুন দুনিয়াতে কাঁটাগুলি আমাদের শরীর বানিয়ে মতো সুন্দর হবে, নিজেও সন্তুষ্ট মনির সমান হয়ে মালিক হতে যাচ্ছি। থাকা বা 5000 সকল আত্মাকে बच्चों से आकर मिलती है, जरूर खुशी होगी ना। सब निराशा দেখা যাবে बच्चों से मिलने। সেই রকম ব্যক্তি বাবা 5000 বছর পর তার বাচ্চাদের সাথে মিলিত হন। আশার দীপক খুশি তো অবশ্যই হতে হবে, তাই না? আমি আবার এসেছি বাচ্চাদের সাথে মিলিত হতে। শক্তিবান বানিয়ে দেয়া গডলি স্টুডেন্ট এই রকম শ্রেষ্ঠ কর্তব্য চলতে থাকলে परोपकारी सन्तुष्ट मनी ध्यान हो वरदान प्राप्त हुए जाबे। एक दिन भी पढ़ाई मिस नहीं करनी है। परीक्षा के समय क्लास में प्रतिज्ञा टीचर की इंसल्ट नहीं करना है। स्वच्छता আমরা ঈশ্বরীয় পরীক্ষার সময় সেই জন্য পড়াশোনায় এলে সাথে সাথে তখনই প্রত্যক্ষ চরিত্রের প্রতিও যেন ধ্যান থাকে। অশরীরী বিদেহী পড়াশোনা মিস করা উচিত নয়। সারা দিনের মধ্যে দেরি করে ক্লাসে এসে এক সেকেন্ড টিচারকে ইনসাল্ট করা উচিত না। বারবার এই বিদেহী হওয়ার বিকারী করতে থাকো। দুনিয়া সে नफरत 2-4 সেকেন্ড বের করো বাপ কি ইয়াদ এর দ্বারাই তোমরা অনেক সহায়তা পাবে। পবিত্র শতপ্রধান বানানে সারা দিন বুদ্ধিতে চলতে থাকে সदैव, তখন বিদেহী হতে সময় লেগে যায়। এই বিকারগ্রস্ত যখন দুনিয়ার প্রতি বিদেহী হয়ে যেতে পারবে। বাবার স্মরণে থেকে নিজের সময়ে সব পবিত্র শতপ্রধান করার হবে পুরুষার্থ করতে হবে। হঠাৎের পরীক্ষায় সব সময় বিদেহী ভাবের আশ উৎফুল্ল থাকা আবশ্যক, অর্থাৎ খুবই প্রয়োজন। होपलेस में भी होप पैदा करने वाले सबसे परोपकारी संतुष्ट मनी भव। হোপলেস অর্থাৎ নিরাশাজনক পরিস্থিতিতেও হোপের অর্থাৎ আশার জন্ম দেওয়ার সত্যিকারের পরোপকারী সন্তুষ্টমণি হতে হবে। त्रिकालदर्शी बन हर आत्मा की कमजोरी को परखते हुए उनकी कमजोरी को स्वयं में धारण करने या वर्णन करने के बजाय कमजोरी रूपी कांटे को कल्याणकारी स्वरूप से समाप्त कर देना। त्रिकालदर्शी हुए प्रत्येक आत्मार दुर्बलतागुलिके যাচাই করতে হবে। তার দুর্বলতাগুলিকে নিজের মধ্যে ধারণ করা বা বর্ণনা করার পরিবর্তে দুর্বলতারূপী কাঁটাগুলিকে কল্যাণকারী স্বরূপের মাধ্যমে সমাপ্ত করে দিতে হবে। কাঁটাগুলিকে ফুল বানিয়ে দিতে হবে। নিজেও সন্তুষ্ট মনির সমান হয়ে সন্তুষ্ট থাকা আর সকল আত্মাকে সন্তুষ্ট করতে হবে।
যার মধ্যে সব নিরাশা দেখা যাবে, সেই রকম ব্যক্তি বা এমন স্থিতিতে চিরকালের জন্য আশার দীপক জাগাতে হবে, অর্থাৎ হৃদয় বিদীর্ণ শক্তিবান বানিয়ে দেয়া এই রকম শ্রেষ্ঠ কর্তব্য চলতে থাকলে পর উপকারী সন্তুষ্টমণি বরদান প্রাপ্ত হয়ে যাবে। परीक्षा के समय प्रतिज्ञा याद आए तब प्रत्यक्षता होगी। परीक्षार समय प्रतिज्ञा स्मरणे एले तखनी प्रत्यक्षता होबे। अशरीरी और विदेही स्थिति सारा दिनेर मध्य एक सेकेंडो यदि पाओ तो बार बार এই বিদেহী হওয়ার অভ্যাস করতে থাকো। 2-4 সেকেন্ড বের করো, এর দ্বারাই তোমরা অনেক সহায়তা পাবে। না হলে তো সারা দিন বুদ্ধিতে চলতে থাকে, তখন বিদেহী হতে সময় লেগে যায়। আর অভ্যাস থাকলে তো যখন চাইবে বিদেহী হয়ে যেতে পারবে, কেননা অন্তিম সময়ে সব কিছু হঠাৎ করেই হবে। তো হঠাৎের পরীক্ষায় এই বিদেহী ভাবের অভ্যাস খুবই আবশ্যক, অর্থাৎ খুবই প্রয়োজন। ওম শান্তি।